আসছি, গাড়ি যদি ভালোভাবে লাগাতে যাই সেটা লাগাবো। মজা তো এ একাই নিচ্ছে হোলি। গোটা পশ্চিমবঙ্গ যেখানে নগ্ন হতে চলেছে সেখানে এরা নগ্নতা ঢাকতে রং দিয়ে ব্রা এঁকেছে। তো মহা মুশকিল। ভাই তোদের দাবিটা কি? জানি না। ঝান্ডুবাম দেখছি সমান হয়ে গেছে। আমার শাশুড়ি মা মারা গেছে, মানে অনেকটা যার মা মারা গেছে তার মুখে হাসি কি করে থাকে? 5 বছর ধরে আমি আমার জীবনে খুঁটিনাটি বহু জিনিসপত্র সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আজ এই সময় মুহূর্তে আমি চাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। কেন আমরা কি ভাগ চেয়েছি তোমার কাছে? এতদিন দেখেছি শ্রাদ্ধ বাড়ির ব্লগ, হসপিটাল ব্লগ, শ্মশান ব্লগ, এখন দেখছি মরা বাড়ির ব্লগ। আই এম ব্যাক। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। সো হে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাচিভ ওভার। আজকে রোজটা কি নিয়ে হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। কি বুঝতে পারোনি? হ্যাঁ, তাই বললে হয়? স্মৃতির খাতাতে আবার নতুন দুটি পাতার যোগ হলো। স্মৃতির পাতায় ভিডিও অ্যাড করার জন্য ব্লগারদের দিন দিন মস্তিষ্কের বিকৃতি ঘটছে। আমাকে নিয়েও সমালোচনা হচ্ছে। তো তোমাকে নিয়েও তো সমালোচনা হবে, কারণ তুমিও তো একই পালে। ব্যাপারটা বেশ মন্দ লাগছে নাকি? শাশুড়ি মরার ব্লগ বানিয়েছো, ভালো তো লাগবেই। ইনি হলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট যে কিনা শাশুড়ি মরার ব্লগ বানিয়েছেন। লজ্জা লাগা দরকার। কিন্তু একেও টেক্কা মেরেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাম ইউএস এর বড় ইউটিউবার মহুয়া, প্রবাসী ঘরকন্যা। এইরকম এত মন খারাপ নিয়ে দেশে যাবো কোনোদিন মানে ভাবতেই পারিনি যে আপনাদের অনেকটা হাসি পাচ্ছে বউ মা মারা যাওয়ার ব্লগ ভিডিও বানাচ্ছে বলে। শরম করো, ভগবান সে ডরো। আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছেন। তাই তুমি মরা বাড়িতেও ক্যামেরা অন করে ব্লগ বানাতে নেমে পড়েছো। জীবনের মোটামুটি প্রতিটি মুহূর্তই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো শাশুড়ি বেঁচে থাকতে অসুস্থ থাকাকালীন তো কিছু শেয়ার হয়নি, এখন মরার পরে শেয়ার করতে এসেছো। এটা আমার পরিবারের এখন চরম একটা দুঃসময়। তার মধ্যে তুমি ক্যামেরা অন করে ব্লগ বানাচ্ছ এবং এডিট করে টাইম টু টাইম পোস্টও করছো। লজ্জা লাগা দরকার। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুকুকে কি করে বোঝাই? কি বোঝাবে জানি না, কিন্তু কেউ মারা গেলে যে এইভাবে ব্লগ করা উচিত নয় সেটা তোমাদের কি করে বোঝাই? তো 5 বছর পরে যখন খুব মন খারাপ হবে তখন হয়তো এই ভিডিওগুলোই একবার করে খুলে দেখবো। বলছি মন খারাপ হওয়ার জন্য 5 বছর সময় লাগবে? তো 5 বছর পরে যখন খুব মন খারাপ হবে তখন হয়তো এই ভিডিওগুলোই একবার করে খুলে দেখবো। তাই আগে থেকে ফুটেজ তুলে পাবলিক করে রাখছো? বাহ, হোয়াট এ থিঙ্কিং। আপনারাও অপেক্ষা করছেন মানুষটিকে একবার শেষ দেখার জন্য। এই আপনারা কারা? জানি না। যারা কিনা মরা ব্লগ দেখার জন্য অপেক্ষা করে আছে। গত ভিডিওর মতো এই ভিডিওটি মনিটাইজেশন আমি বন্ধ রাখবো, এটি আমার রোজগারের কোনো মতে পথ না। মনিটাইজেশন বন্ধ থাকলে কি চ্যানেলে রিচ আর ভিউজ কি আটকে থাকবে? যত ভিউ তত রিচ, আর যত রিচ তত ভাইরাল। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এই ভিডিওগুলো রাখাটাও দরকার আমার নিজের পরিবারের জন্য, আমার বৃহত্তর পরিবারের জন্য। হ্যাঁ, তো সেটা আনলিস্ট কিংবা প্রাইভেট করে রাখো, পাবলিককে দেখানোর কি দরকার? ব্লগ বানানোর নেশায় মানুষ তার বিবেককেও বিসর্জন দিয়েছে। মরা মানুষের গালে এখন জল দেওয়া কেন? যারা বিদেশে ছিল তারা না হয় মরার আগে জল দিতে পারেনি, কিন্তু যারা দেশে ছিল তারা কেন মরার আগে জল দেয়নি? বাবা, এ তো দেখছি শুধু মরা দেখানো না, পোড়ানোও দেখিয়ে দিল। शक्ल देखो कितनी भोली है लेकिन अंदर से लोमड़ी है। মানুষটাই পুরো শেষ। একজনকে পুড়িয়ে উঠতে না উঠতেই ব্লগ শুরু, তাতে আবার ঠোঁটের কোনায় হাসিও লেগে আছে। কি মানুষ রে বাবা! আগুন ছুঁয়ে তো ঘরে উঠলে, কিন্তু মোবাইলে তো সবকিছু রয়ে গেল, তাহলে মোবাইলটা কি করবে? বলুন না। ন্যাকা মানুষ মরে গেলে কি করে সেটা এখনো অবধি জানে না। কেন মা, এই বয়সেও তুমি জানো না যে হিন্দু ধর্মে কেউ মারা গেলে তাকে দাহ করে? আমাদের রিলিজিয়নে বার্ন করতে হয়, তো মানে দাহ করতে হয়, বার্নটাকে বলে দাহ করা। তাও ভালো যে এই বয়সে এসে মেয়েকে এটা শেখাতে পারলে। চুল্লিতে করে, চুল্লি মানে ধরো ওই যে কেক বেক টেক করা হয় যেরকম ওভেন দেখতে পারো, কাইন্ড অফ ওরকম তুমি ইমাজিন করতে পারো। বাহ, হোয়াট এ এক্সপ্লানেশন। চুল্লিকে কেক ওভেনের সাথে কম্পেয়ার করা? যেমন বড় একটা ইলেকট্রিকের ওরকম ওভেন থাকে যেখানে বডিগুলোকে ইনসাইডে পাঠিয়ে দেওয়া হয়, দিয়ে ডোরটা ক্লোজ করে দেওয়া হয়। কেক ওভেনে যখন কেক বেক হয়ে যায় তখন ডোর ওপেন করে আমরা কেকটাকে পাই, আর চুল্লিতে কাউকে দিলে আমরা তার অস্থিটুকু পাই, তাকে আর পাওয়া যায় না।
তাহলে কেক ওভেনের সাথে চুল্লির কম্পারিজন কি করে হয়? কি হলো বলো? ইলেকট্রিক্যাল চুল্লিকে যে কেক ওভেনের সাথে কম্পেয়ার করতে পারে তাকে আর ঠিক কি বলা যায়? कुछ नहीं। চলুন স্মৃতির খাতাতে আবার নতুন দুটি পাতার যোগ হলো। সেটা ভেবেই দিদির মুখে হাসি ফুটে উঠলো। আজ আমরা দেশে, কিন্তু মা না ফেরার দেশে। বড়লোক হলে বুঝি মানুষ যা খুশি তাই করতে পারে? সাবান সিঁদুর কিছু তো ব্যবহার করতে পারিনি, আজ আমরা প্রথম শুরু করলাম। সুমি শ্রাদ্ধ বাড়ি যাওয়ার ব্লগ করেছিল তাই সবাই তাকে রোস্ট করেছিল, কিন্তু বড় ইউটিউবার মানুষ মরা থেকে পোড়ানো শ্রাদ্ধ সবকিছু দেখালো, কিন্তু তাকে কেউ কিছু বলতে পারলো না। মায়ের প্রিয় মিষ্টিগুলো ছেলে সকালবেলা গিয়ে বাজার থেকে নিয়ে এসে। হতে পারে উনি বড় ইউটিউবার, তাই বলে সোশ্যাল মিডিয়াতে সবকিছু তুলে ধরাটা শোভনীয় নয়। ठीक बोलेছিস। কাঁদো, ক্যামেরা অন করে আরো বেশি করে কাঁদো। সমালোচনা তো আর যাকে তাকে নিয়ে হয় না, তাই না? ঠিক বলেছো, তোমাদের মতন মরা বাড়ি শ্রাদ্ধ বাড়ির ব্লগারদের নিয়েই হয়। फैमिली देखती है। আমার তো মাত্র 2 লাখ ফলোয়ার্স না। আচ্ছা, তাই ফলোয়ার্স বাড়ানোর জন্য শাশুড়ি মরা থেকে শ্রাদ্ধ সব ভিডিও বানিয়েছো? শাশুড়ি মায়ের 13 দিনের কাজ জ্ঞাতি ভোজন যাকে বলে। তাই তুমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ নিয়ে চলে এসেছো? আমি তোমার পাশে সবসময় আছি। এইরকম হাজবেন্ড কজন পায় যে কিনা মা মারা যাওয়ার ব্লগ বউকে বানিয়ে দেয়? মন খারাপ কেন? কেউ মারা গেলে মন খারাপ করবে না তো কি নাচবে? কি ভাবছো তুমি? মন খারাপ কেন? ইনি নাকি আবার স্কুল শিক্ষক, সরি ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষক। সেই জন্যই তো জ্ঞান বোধ কম, পড়ে চাকরি করলে অন্তত জ্ঞানটুকু হতো। মন খারাপের কারণ তো এই বিছানাটাই তোমার মন। যার মা মারা গেছে সে ক্যামেরা অন করে বউকে জিজ্ঞাসা করছে মন খারাপ কেন? আবে तू थोड़ा सा बहन का लोड़ा आ क्या? আমার আর কিছু বলার নেই, কমেন্ট সেকশন অন করা আছে, তোমরাই বলে যেও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। কি করছো? সাবস্ক্রাইব না করে যাবে না কিন্তু। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি, একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, ফলোটা একটু করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।